আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে মার্চ ফর গাজা সমাবেশ উপলক্ষে সবাই একত্রিত হচ্ছি। সারা বাংলাদেশ থেকে হাজারো জনতা আসছে এবং যেই বর্বরতা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল, তার প্রতিবাদ সমাবেশ সারা পৃথিবীতে আজ জেগে উঠেছে। সমস্ত মুসলমান আজ ঘরে বসে নাই, তাই বাংলাদেশও ব্যতিক্রম নয়। বাংলাদেশের মুসলমান আজ নেমে এসেছে, তাই এখান থেকে সবাই আজ প্রতিক্রিয়া করব, ইহুদিদের পণ্য আর ব্যবহার করব না এবং ইহুদিদেরকে অবশ্যই বয়কট করতে হবে সমস্ত জিনিস থেকে এবং আল্লাহর কাছে জন্য বিচার চাইতে আল্লাহ যেন গজব দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের নারী মানুষদের উপর যেভাবে নারীকে হত্যা চালাচ্ছে, বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, আকাশে বাতাসে ভারী হচ্ছে, বাতাস ভারী হচ্ছে লাশের গন্ধে, তাজা তাজা প্রাণ ধরে যাচ্ছে। নিরীহ শিশু, কিশোর ও মহিলা, বৃদ্ধ মহিলা, পুরুষ সমস্ত ধরনের মানুষ আজ তাদের এই নরকের শিকার। তারা যে অমানবিক অত্যাচার নির্যাতন চালাচ্ছে, অবশ্যই বিচারে আল্লাহ রাব্বুল আলামিন করবে। হয়তো আমরা দেখব, না দেখলেও জাতি সামনে দেখতে পারবে। কিন্তু তারা যে নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে তা আসলে মানার মতো নয়। তাই ইহুদিবাদী তো আচ্ছা পৃথিবীতে তারা যেভাবে চুষে বেড়াচ্ছে, তারা সামান্য লোক, কিন্তু তাদের আর্থিকভাবে তারা অনেক ডেভেলপ করে ফেলেছে এবং তাদের শক্তি সে অর্থ, তাদের মূল তালিকা শক্তি হচ্ছে তাদের অর্থের। আজ আমরা যদি তাদের পণ্য ব্যবহার বন্ধ করি, তাদের একটু হলেও তাদের সে অর্থের একটু হলেও ভাতা পড়বে। আজ আমরা সবাই সমবেত হচ্ছি, ইহুদিদেরকে ধিক্কার জানাই, ঘৃণা জানাই মন প্রাণ থেকে এবং তাদের জন্য অবশ্যই আল্লাহ গজব নাযিল করুন। আর মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, তার দয়া মায়া দিয়ে আল্লাহ লালন চাপ। কিন্তু আজ মুসলিম বিশ্ব ঘুমিয়ে থাকলে চলবে না, সবাইকে অবশ্যই আজ ডাকতে হবে এবং এই নরকীয় হত্যার বিরুদ্ধে এবং পশ্চিমা রাষ্ট্র যেভাবে তারা এর সমর্থন দিচ্ছে, অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। মরলে মরব, বাঁচতে বাঁচব, কিন্তু এই ঈমান দীপ্ত কণ্ঠে বলতে হবে, ইহুদিদেরকে বয়কট করতে হবে এবং ইহুদিদেরকে ঘৃণা অন্তর থেকে ঘৃণা জানাতে হবে। ইহুদি জাতি সবচেয়ে নিকৃষ্ট জাতি এবং তাদের উদ্দেশ্য খুব খারাপ, অন্যের জমি দখল করে, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। এই ইহুদি তারা অন্যের জমি দখল করে বসতি করে, ফিলিস্তিনি মুসলমানদের ভূমি দখল করে বসতি করে আজ নিজের বলে দাবি করছে, অথচ তাদের যে ভূমি এক সময় ছিল না, আজ সে ভূমি তারা দখল করে বসে আছে। এমনকি আজ ফিলিস্তিন নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র চলছে, ফিলিস্তিন নিশ্চিহ্ন করে তারা সেখানে বসতি করবে, সেটা তাদের নিজস্ব জমি বানাতে চায়। এটা বিশ্ব কখনো হতে দেবে না এবং প্রচুর পরিমাণ ইমান থাকলেও সবাইকে মাঠে নামতে হবে এবং এর বিরুদ্ধে অবশ্যই দুর্গ করে তুলতে হবে। মারামারি করে ইমানি দীপ্ত কণ্ঠে সবাইকে নিজেকে ফিলিস্তিনি মনে করে তাদের পাশে দাঁড়াতে হবে।
আর্থিকভাবে ফিলিস্তিনিদের সহযোগিতা করতে হবে, খাবার দিয়ে সহযোগিতা করতে হবে এবং তাদের সামর্থ্য থাকে তাদের সাথে যুদ্ধ করতে হবে। কিন্তু ইহুদিবাদকে দমিয়ে রাখতে হবে। এই ইহুদিবাদ তারা যেভাবে বেড়ে উঠেছে আর তাদের যে নরক যেভাবে চালাচ্ছে আসলে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। দিন দিন তাদের মানবাধিকার লঙ্ঘন করে তারা বিশ্বের মাঝে মাথা উঁচু করে কীভাবে থাকে, আর জাতিসংঘ কি করতেছে, জাতিসংঘ কি এগুলো দেখা কি কোনো ভূমিকা তারা কোনো কিছুই রাখছে না। এই জাতিসংঘ অবশ্যই জবাব দিতে হবে যে এবং এই নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে এবং এই নেতানিয়াহুকে অবশ্যই ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ডোনাল্ড ট্রাম্প এর সাথেও তাকেও বিচারের আওতায় আনতে হবে। আজ আমরা মুসলিম, ঘুমানোর সময় নাই, আজ রাজপথে বেরোতে হবে। রাজপথে বেরিয়ে এই ইহুদিবাদী অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান আজ যদি শক্ত ভিতের মতো দাঁড়িয়ে থাকতো, আজ ইহুদিবাদ কিছুই করতে পারতো না।